গাব্বু কোথায়? ও তো এলো না। দেখো কোথাও একটা গেছে হয়তো। কোথায় আর যাবে? দেখ, কোনো দোকানে বসে পেট পুজো করছে হয়তো। হ্যাঁ গো, ওর পেটের জন্য খুব মায়া লাগে। কোনো সময় পেটটা একটু বিশ্রামই পায় না, সারাক্ষণ শুধু পেট পূজাই করে যাচ্ছে। লজেন্স দাদা, লজেন্স দাদা। কি হলো কি হলো? এভাবে ছুটে আসছিস কেন? কিছু হয়েছে নাকি গাব্বু? কি হয়েছে খবর পাওনি তোমরা? কি খবর রে? গদাই জেঠু, মানে আমাদের গ্রামের গদাই লস্কর জমিদার হয়ে গেছে। জমিদার? হ্যাঁ হ্যাঁ, জমিদার হয়ে গেছে। মানে কি বলছিস বুঝতে পারছি না। লোকে ফার্স্ট সেকেন্ড হয় শুনেছি, কিন্তু জমিদার হয়েছে? এই গাব্বু, কি হয়েছে একবার শুরু থেকে বল না। আমি গদাই জেঠুর দোকানে লেমন জুস কিনতে গিয়েছিলাম, দেখলাম দোকান বন্ধ। আর বন্ধ দোকানের উপরে গদাই জেঠু লিখে গেছে এখন থেকে জমিদার দোকান চালাবে না। ব্যাপারটা কি হলো বলো তো লজেন্স দাদা? এই ব্যাপারটাই তো জানতে হবে। চলো তো গিয়ে সবাই মিলে একবার দেখে আসি ব্যাপারটা কি। হ্যাঁ হ্যাঁ, চল চল। হ্যাঁ হ্যাঁ, চল চল। ঠিক। কি চাই? ইন্টারভিউ এখনো হবে না। আমার বউ এই থুরি অ্যাসিস্ট্যান্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অনেক খাজনার ব্যাপারে হিসেব মেলাতে বসতে হবে। এখন সময় নেই। হয়ে গিন্নি, গিন্নি। এতদিন বউ বলে ডাকতো, আজ আবার গিন্নি শুধোচ্ছে। বুড়ো বয়সে ভীমরতি। ও যাই বলো, হ্যাঁ, তুমি এখন দোকানদারের বউ নও, জমিদারের বউ। দেখো কিছু প্রজা এসেছে, ওদের কি দরকার একটু খোঁজ নাও। প্রজা? এই লজেন্স, রানী, গাব্বুদের তুমি প্রজা বলছো? জমিদারির ভূত কি মাথায় উঠে নাচছে নাকি? দুদিন পর কি খাবে তার নেই ঠিক, দোকান বন্ধ করে বসে আছে। এখন এসব পাগলামো না করলে হচ্ছে না। উফ, এই সব লোকেদের নিয়ে কোথায় যাই? জমিদারের পয়সার চিন্তা? হ্যাঁ, তুমি পুজোয় কোথায় যেতে চাও বলো? আমেরিকা না ইউরোপ? মেয়ে গো, মাথাটা পুরো বিগড়েছে। কি হয়েছে গো জেঠিমা? আর বলিস না বাবা, আসলে ওনার ঠাকুরদার জমিদারি ছিল মুৎসুদ্দিপুরে, তা উনি এখন মারা গেছেন। তাই মুৎসুদ্দিপুর থেকে চিঠি এসেছে, তোমাদের গদাই জেঠু গিয়ে জমিদারির দায়িত্ব নেই। তা সেই চিঠি পেয়ে উনি পুরো ভেবলে গেছেন, নিজেকে সত্যি জমিদার ভাবা শুরু করেছেন। ব্যাপারটা সত্যি না কেউ মস্করা করছে কিনা বুঝতেও তো পারছি না। তা জেঠু ওখানে গিয়েই দেখুক না কি আছে, তাহলেই তো বুঝবে সত্যি নাকি কেউ ঠাট্টা করছে। তা আজই তো যাবেন বলে তৈরি হয়েছেন, কিন্তু জমিদারির খবর পেয়ে মাথা মনে হয় ঘেঁটে গেছে। একটু আগে বলেন কিনা জুড়ি গাড়ি বের করো, আমি হেঁটে হেঁটে যাব না। এই সরো 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 সরো, আমি বেরোবো। এই যে প্রজারা, এই 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 সরো 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 সরো। দুগ্গা দুগ্গা। কি হলো বলো তো? এতদিন তো গদাই জেঠুর জমিদারির কথা শুনিনি। এই গ্রামে তো কোনো জমিদারি ছিল না, সেটাও হয়ে গেল। ভালোই তো হলো। গদাই জেঠু কাল মুৎসুদ্দিপুরে গেল, কিন্তু আজ ফিরে আসার পর তার ধুম জ্বর। কিসব আবল তাবল বলছে। তাহলে সবাই চলো, সবাই মিলে একবার দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। জমিদারি আনতে গিয়ে জ্বর নিয়ে এলে গো। বলেছিলাম যেও না, আমার খাটনি বেড়ে গেল গো। ভূত ভূত ভূত, ওই জমিদার বাড়িতে ভূত আছে। ভূত বলে আবার কিছু হয় নাকি? এসব কিছু হলো গিয়ে মানুষের মনের ভুল। কি ধরনের ভূত জেঠু? ভূত ভূত ভূত, ওই জমিদার বাড়িতে ভূত আছে, ভূত। তোমরা এখন যাও, দেখি যাও, ওনার মাথাটা পুরো গেছে। আমি দেখি ডাক্তারকে খবর দেওয়া যায় কিনা। বুঝলি গাব্বু, ওই মুৎসুদ্দিপুরের জমিদার বাড়ির ভূতটাকে আমায় ধরতে হবে, বুঝেছিস? ছেলে ধরা শুনেছি, তুমি কি এবার ভূত ধরা হবে চক্ষুদা? ওরে না রে বোকা,
এই জগৎকে চিৎকার করে জানিয়ে দেই, গোয়েন্দা চক্ষু শর্মার আবির্ভাব হয়েছে। আমি হব পৃথিবীর প্রথম গোয়েন্দা যে ভূত ধরে। গোয়েন্দাগিরির ক্যারিয়ার শুরু হবে আমার ভূত ক্যাপচারিং করে। দুষ্ট লোকেরা নাকি ধরা ছোঁয়ার বাইরে থাকে, আমি যাকে ধরবো সে সত্যি ধরা ছোঁয়ার বাইরে, মানে ভূত। ভূতকে আর কেই বা ছুঁতে পারে? আর আমার এই কাজে তুই হবি আমার অ্যাসিস্ট্যান্ট। আজ থেকে তোর মাইনা হলো মানে 19 টাকা 87 পয়সা। ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আজ থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট হব। কি করতে হবে বলো? সবার আগে গদাই জেঠুর বাড়ি গিয়ে ভূতটার আনাগোনার ব্যাপারে একটু রিসার্চিং করতে হবে, বুঝেছিস? আচ্ছা গদাই জেঠু, তুমি সেদিন যখন মুচ্ছদ্দিপুরের জমিদার বাড়িতে গেলে তারপর ঠিক কি কি হলো বলো তো, খুলে মেলে। কই গো, কেউ আছো? তোমাদের বংশধর এসেছে, নতুন জমিদার এসেছে, দারোয়ান কোতোয়ান কোথায় কোথায় সব? আসলে সন্ধে নাগাদ এসেছি তো, তাই সবাই হয়তো নেই। একটু পরে রাত হবে, সবাই কাজ পাজ সেরে ফিরবে, তখন সবার সাথে দেখা হয়ে যাবে। এ কি, ভিতরে তো অন্ধকার, কারেন্ট নেই নাকি? কি অবস্থা! হ্যাঁ, এই এলাকার উন্নতি আমাকেই করতে হবে। দেখি কতটা কি করতে পারি আমি। অনেকদিন পরিষ্কার টরিষ্কার হয়নি, ইঁদুর টিদুর আছে, ওটা খেতেই বোধহয় ঢুকেছে। চলে যা, চলে যা, এখানে শুধু অশরীরীরা থাকে। চলে যা, চলে যা এখান থেকে। ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে বাবারে, কি ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে বাবা। মানে বুঝলাম 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 গদাই জেঠু, এবার আমি শুধুমাত্র এই গোয়েন্দা শ্রেষ্ঠ চক্ষু শর্মাই তোমায় সাহায্য করে ওই ভূতকে ধরতে সাহায্য করতে পারবে। আর তার জন্য তোমায় কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে আমাকে, আর ভূত ধরতে পারলে আমার ফিসটাও দিতে হবে কিন্তু। ফিস? হ্যাঁ, ফিস কত হবে? আমি যদি কেস সলভিং করে দিতে পারি তবে আমায় 1 হাঁড়ি পান্তুয়া আর 1 হাঁড়ি রসগোল্লা দিতে হবে। রাজি? এসব পরে ভাবা যাবে, আগে বল কিভাবে ভূত ধরবি। তার জন্য আমার প্রশ্নের উত্তর দাও। তুমি বললে তুমি নাচের আওয়াজ শুনেছিলে, মানে ড্যান্সিং। নাচের আওয়াজটা কেমন ছিল? তাতা থই থই নাকি তাতা ধিন ধিন? এসব কি প্রশ্ন? আমি কি ওখানে নাচের মানে উদ্ধার করতে গিয়েছিলাম? হ্যাঁ, তাতা থই থই, তাতা থই থই, তাতা দিন দিন, তাতা দিন দিন। মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বলো, ওই যে সাদা কাপড়টা দেখেছিলে সেটা কি ধবধবে সাদা ছিল নাকি তার মধ্যে একটু অল্প স্বল্প ময়লাও ছিল? এসব কি প্রশ্ন চক্ষু? বাপ আমার, তুই আমাকে ছেড়ে দে, ছেড়ে দে। তুমি বুঝতে পারছো না জেঠু, ভূতেরা এত ধবধবে কাপড় কোত্থেকে পায়? কে ওদের কাপড় কাচে? কোন সাবান ওরা ইউজ করে? এগুলো জানা কতটা জরুরি তুমি বুঝতে পারছো না। বাবা আমায় মাফ কর, তোদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। ওই যে জমিদার বাড়িতে যে বিড়ালটা দেখলে না, সেটা কি এদেশি না বিদেশি বিড়াল?
এই তোরা দুজনেই বেরো, এক্ষুনি বেরো। হাল ছাড়লে চলবে না, আমাকে মুৎসুদ্দিপুরে যেতে হবে। ওই জমিদার বাড়িতে আমি যাবই। তুই রেডি হয়ে নে, আজ রাতেই আমরা বেরাবো। হ্যাঁ, আজ রাতে? ওরে মুক্কু, রাতে না গেলে ভূতের দেখা পাবি কি করে? পৃথিবীর কোন ভূত দিনের বেলা বেরোয়? তুই রেডি থাকিস, আমি আজ রাত 10টায় তোকে নিতে আসবো। তারপর একসাথে অভিযানে যাব। ঠিক আছে, যদি বাড়ির লোক ছাড়ে তাহলেই যাব। জানিস, ছকুদা এবার ভূত ধরার জন্য রেডি হচ্ছে। ছকুদা গোয়েন্দাগিরিও শুরু করেছে। আমায় আবার আজকে রাতে রেডি থাকতে বলেছে। কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। না গাব্বু, একদম যাবি না। রাত বিরেতে অচেনা জায়গায় যেতে হবে না। কোথায় কি থাকবে? ও ছক্কুদা একাই যাক। ভুতু একদম ঠিক বলেছে, ছক্কুদা একাই যাক, তোকে যেতে হবে না। ছক্কুদা যাক, তারপর ভয় টয় পেয়ে আবার ফিরে আসবে। তারপর দেখবি গোয়েন্দাগিরির ভূত মাথা থেকে নেমে গেছে। হ্যাঁ, ঠিক বলেছ লজেশ দাদা। সামনে তোর আবার পরীক্ষা না? তুই এখন যদি আবার এসব করিস, তোর বাড়িতে কিন্তু তোকে খুব বকা দেবে। আমি যেতে চাইও না। ছক্কুদা এলে আমি মানা করে দেব। এই কাবু কাবু, অভিযানের জন্য রেডি হসনি? তোমার অভিযানের জন্য আমার জান বেরিয়ে যাচ্ছে ছক্কুদা। এই, তুই কি ভয় পেয়ে গেলি? সাহসী শ্রেষ্ঠ শ্রীমান ছক্কু শর্মার অ্যাসিস্ট্যান্ট কিনা ভয় পাচ্ছে? না গো, আমি ভয় পাচ্ছি না। আজ আমার বাড়িতে দাদু দিদা এসেছে। রাতে আবার দাদু আমার ঘরে এসে শোবে। আমি তাই তোমার সাথে যেতে পারবো না, তাহলে আবার দাদু জেনে যাবে। না না, তুমি একাই যাও। জানি রে গাব্বু, সত্যের পথে গোয়েন্দাদের একাই চলতে হয়। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে রসগোল্লার ভাগ চাইতে আসবি না বলে দিলাম, খবরদার। কি হলো? 2 দিন হয়ে গেল, কিন্তু ছক্কুদা তো এখন এলো না। আমি ছক্কুদার ক্লাবে গিয়েও দেখলাম, ওখানেও নেই। তাহলে কি ছক্কুদা ভূতের খপ্পরে পড়ে গেল? ভূত ভূত কিচ্ছু নেই। তাহলে ছক্কুদার হলো কি? এটার উত্তর জানার জন্য আমাদের মুৎসুদ্দিপুরে যেতে হবে। হ্যাঁ, আমরা সবাই একসাথে যাব। কিন্তু মুৎসুদ্দিপুর কোন দিকে সেটা কি কেউ জানে? আমার ম্যাজিক কার্পেট তো আছেই, আমিই নিয়ে যাব মুৎসুদ্দিপুরে। আমরা তো সবসময় ম্যাজিক কার্পেটে চড়ি, তাই তো কোনোদিন গরুর গাড়ি চড়িনি। আজ চড়বো। আজ তাহলে গরুর গাড়ি চড়বো। আজ গরুর গাড়ি চড়বো, গরুর গাড়ি চড়বো। কি গো, তোমরা সবাই কোথায় যাবে? তুমি মুৎসুদ্দিপুরের রাস্তা চেনো দাদু? হ্যাঁ, চিনি তো দাদু ভাই, কিন্তু সেটা তো অনেক দূরের পথ। তোমরা মুৎসুদ্দিপুরের কোথায় যাবে? আমরা মুৎসুদ্দিপুরের রাজবাড়িতে যাব। রাজবাড়ি? আচ্ছা, চলো। ও রাস্তা আমার থেকে ভালো কেউ চিনবে না। বসো তোমরা, বসো। এবার চলো। তোমরা বলো তো লজেন্স দাদা, গরুর গাড়ির সব থেকে বড় সুবিধা কি? কি রে ভুতু? গরুর গাড়ির চাকা কখনো লিকই হয় না, পুরোটা তো কাঠের চাকা। দিদি ভাই, ওখানে বসেছো বসো, কিন্তু পা ঝুলিয়ে বসো না। রাস্তা তো ভালো না, পায়ে লেগে যেতে পারে। ভুতুকে তো সবাই দেখতে পায় না, কিন্তু এই লোকটা দেখতে পাচ্ছে, আবার বলছেও পা উঠিয়ে বসো। তোমার নাম কি দাদু? নাম একটা ছিল অনেক দিন আগে, এখন তো কেউ ওই নামে ডাকে না। তবে আমায় কাছের লোকেরা নিতাই বলে ডাকতো। তোমরা আমাকে দাদু বলেই দেখো। ওই দেখো, তোমাদের মুৎসুদ্দিপুরের জমিদার বাড়ি চলে এসেছে। যাও যাও, তবে হ্যাঁ, সাবধানে যেও। চারপাশ তো অন্ধকার,
ভুতু একটা আলোর ব্যবস্থা করে দে না। ফুসফুস লাবেঞ্চুস, একটু আলো এসে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু। ছক্কুদা, তোমার এমন কি করে হলো? জায়গাটা নিরাপদ নয়, তোমরা পালাও, নইলে এক্ষুনি ওরা এসে পড়বে। ওরা ওরা মানে ভূত? না, ভূত না, ওরা হলো এই সব ছানাপোনাগুলোকে ওই ছোকরাটার সাথে বেঁধে ফেল। ওই ছোকরাটা আমার ডেরার সন্ধান পেয়ে গেছিল, তাই ওকে বেঁধে রেখেছি। আজ এরাও সন্ধান পেয়ে গেল। তোরা বাদ সবাইকে। তারপর লোকে যখন দেখবে এই জমিদার বাড়িতে এলে মানুষ হাফিজ হয়ে যায়, তখন সবাই ভাববে এটা ভূতের বাড়ি। তখন আর কেউ পা রাখবে না, বুঝলি? আমরা নিশ্চিন্তে এখানে থাকতে পারবো। ফুসফুস লাবেঞ্চুস, ওদের হাতের বন্দুকগুলো সব দড়ি হয়ে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। আমার বন্দুক দড়ি হয়ে গেল। ফুসফুস লাবেঞ্চুস, ডাকাতদের হাতের তরোয়ালগুলো সব ফুলের তোড়া হয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। এই, তোমাদের মধ্যে কে আমায় ফোন করেছিলে? আমি ফোন করেছিলাম। আমি এখানে আসার আগে পুলিশকে ফোন করে জানিয়েছিলাম যে মুৎসুদ্দিপুরের জমিদার বাড়িতে কোনো সমস্যা হতে পারে। থ্যাংক ইউ। তোমাদের সবার জন্য আমরা এই দুর্ধর্ষ ডাকাতদের দলটাকে ধরতে পারলাম। এদের সর্দার কুখ্যাত ডাকাত মাধব ডাকাতকেও আমরা তোমাদের জন্যই ধরতে পারলাম। আমি সাহস করে এসেছিলাম বলেই না তোরা এসব গুণগান শুনতে পাচ্ছিস। আমি না থাকলে কি পারতিস? আমার জন্যই তো আসলে ডাকাতগুলো ধরা পড়লো। ভাগ্যিস ভূতু ছিল। এই দাদু না থাকলে তো আমরা এই বাড়ি চিনতেই পারতাম না। আমার নাম নিতাই চরণ লস্কর। এই বাড়িটা আমারই বাড়ি, শুধু আমি এখন নেই। নেই মানে? আপনি ভূত? আমার বাড়ি নাকি? মানে 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 আপনি কোথায় যেটুকু ভয় দেখিয়েছিলেন? আমি আমার প্রথম শিকার পেয়ে গেছি রে গাব্বু। ভূত হতে পারি, কিন্তু আমি কাউকে ভয় দেখাই না। হো হো, আমি শরীর ছেড়ে দিলেও বাড়ির মায়া ত্যাগ করতে পারিনি। আমি নিতাই চরণ লস্কর, আর গদাই লস্কর হচ্ছে আমার নাতি। আমি চাইনি বাড়ি ভুল লোকের হাতে পড়ুক, কিন্তু ফাঁকা জমিদার বাড়ি পেয়ে মাধব ডাকাত আস্তানা গেড়ে বসলো। তখন আমি গদাইকে জমিদারির টোপ দিয়ে চিঠি লিখলাম, যাতে ওইখানে এসে ডাকাতদের সরিয়ে দিয়ে নিজের পৈতৃক বাড়ি নিজে উদ্ধার করে। কিন্তু ও বেটা নিজেই ভয় পেয়ে পালিয়ে গেল। আর ওকে কিন্তু আমি ভয় দেখাইনি, ওকে ওই ডাকাতরাই ভয় দেখিয়ে তাড়িয়েছিল, যাতে ওরা এখানে নিশ্চিন্তে থাকতে পারে। তা গদাই যেটা পারেনি, তোমরা সেটা পারলে। সেই জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ, বিশেষ করে তোমায় দিদিভাই। তা গদাইকে গিয়ে বলো আমি ওকে বলেছি এবার যেন এখানে এসে থাকে, ওর পৈতৃক বাড়ি, তাই না? আমিও দাদু ভাইয়ের সাথে থাকতে পারবো। আমি তবে এখন আসি। কোথায় যাবে? যখন বেঁচে ছিলাম
ঘোড়ার গাড়ি চেপে সব জায়গায় যেতাম। এখন গরুর গাড়ি চালিয়ে লোককে গন্তব্যে পৌঁছে দিই। এটাই এখন আমার কাজ। চললাম চললাম দাদু ভাই, দিদি ভাইয়েরা, চললাম। গদাইকে বলো কিন্তু। তা বুঝলে তো, এই হলো ঘটনা। তা তোমার ঠাকুরদার কথা তো আমি বললাম, সবই তো বুঝলে। আমি গেছিলাম বলেই এইসব হলো। আমি সব সামলালাম, আমি নিজের হাতে সব মিটিয়ে এসেছি। ভূত ডাকাত সব সব। এবার আমার প্রাপ্যটা দিয়ে দাও গদাই জেঠু, মনে আছে তো? পান্তু হাতো। হ্যাঁ শোন, ও মিষ্টি সব দোকানে পাবি। তোকে আমি আমার দোকানের স্পেশাল জিনিস খাওয়াই। গদাই লস্করের স্পেশাল লেবেন জুস। লেবেন জুস? চক্কু শর্মা প্রথম কেস সলভ করে পেল কি? ঠিক আছে, যা থাকে কপালে তাই সই। সবাই তো ছোট থেকে বড় হয়, আমিও তাই হব। ঠিক আছে, চলি গা গদাই জেঠু। হ্যাঁ, কি ছোট্ট বন্ধুরা, যার শেষ ভালো তার সব ভালো, তাই না?